হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আচ্ছা, যেটা আমি লিখেছি যে পুরস্কার আসলে যখন তিরস্কার হয় তখন আসলে সেই পুরস্কারের মানেটা কি থাকে বলুন তো। মানে রিয়েলি আমি আসলে কি বলবো, আমার মানে অদ্ভুত রকম একটা হাস্যকর একটা ব্যাপার লাগছে যে একটা পুরস্কার সেটা নাকি হচ্ছে দর্শক জরিপ থেকে নেওয়া, দর্শক ভোটিং থেকে নেওয়া, তারকা জরিপের একটা পুরস্কার। তো এটা আসলে নতুন করে তো বলবার কিছু নেই আমার। এটা অনেক দিন আগে, অনেক দিন না, অনেক বছর আগে, আই থিঙ্ক 2 ইয়ার্স অ্যাগো আমি অলরেডি প্রথম আলোকে নিয়ে একটা চমৎকার কন্টেন্ট করেছিলাম। যদি এখনো আপনারা ওটা মনে না থাকে, যারা আমাকে অনেক পুরনো থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, প্রথম আলোকে নিয়ে আমি একটা সাংঘাতিক একটা কন্টেন্ট করেছিলাম। ওরকম ভাবে কন্টেন্ট করবার সাহস, মানে এতটা গঠনমূলক এবং মানে টু দা পয়েন্টে কথা বলার সাহস আজ পর্যন্ত শাকিব খানকে নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটর করে নাই। ওকে, এটা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আরো 2 বছর আগেই করেছি আমি। তো এর বাইরে আসলে নতুন করে বলবার কিছু নেই, পুরনো ব্যাপারটাই বলছি যে এই পুরস্কারটার কোনো, এই পুরস্কারটাই না আসলে শাকিব খানকে ডিজার্ভ করে না। ঠিক আছে, শাকিব খানকে এটা দেয়া হবে কি হবে না এটা অনেক পরের হিসাব। এই যে পুরস্কার, এই যে কমিটি, এই যে প্রথম আলু, এরা এরা কেউই শাকিব খানকেই ডিজার্ভ করে না। সো আপনি যখন একজন আপনি যখন একটা কমিটি যে নিজে আসলে নিজের মানে কি বলবো, নিজের কাছে নিজেই প্রশ্নবাণে একদমই জর্জরিত, সে আবার কি করে একজন লিভিং লেজেন্ডকে পুরস্কৃত করবে? ওয়াই? এটা তো তার যাই না। তো যার কারণে আসলে এগুলো নিয়ে আমার মনে হয় না কোনো কালেই শাকিব খানের হেডেক আছে। বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে নির্লজ্জের মতো তারা মানে মানে কি বলে, মনোনীত কেন করে আমি এটাই বুঝি না। মানে আসলে শাকিব খানের নামটা, এই যে ব্র্যান্ডটাকে সেল করার জন্যই একমাত্র তারা নামটা দেয় ক্যাটাগরিতে যে শাকিব খান আছে, আপনারা ভোট করেন। এই যে আসলে নির্লজ্জতা, এটারই আমি বিরোধিতা করেছিলাম 2 বছর আগে। তাদের পুরস্কার নিয়ে না ভাই, এই পুরস্কার শাকিব খান মানে কি বলবো আর, এই পুরস্কারই শাকিব খানকে রিজার্ভ করে না, সেটা তো অনেক পরের। বাট আপনারা কেন আসলে তাহলে মানে এই মনোনীত কেন করেন? কেন ভোটিং এর জন্য শাকিব খানের নামটা, ছবিটা, এগুলো ইউজ কেন করেন? তো আমার মনে হয় শাকিব খানের উচিত যে এইটা নিয়েই কথা বলা, যে ভাই আমাকে আপনারা মনোনীতই করবেন না, বিকজ অফ আমি প্রথম আলুর এই মানে এই জরিপ ঠরিপে থাকতেই চাই না। ঠিক আছে, এটাতে থাকতেই চাই না। তো আমার নাম, আমার ছবি আপনারা ইউজ করেন না আল্লাহর ওয়াস্তে, এইটা আমার মনে হয় বলা উচিত। বুঝতে পারছেন? পুরস্কার নিয়ে কথা বলার কোনো মানে নাই, এখানে কথা বলা উচিত এই টপিকে, যে এইটা সেল করার কোনো মানে নাই। এটা জাস্ট অনলি তাদের আসলে এটাকে সেল করা ছাড়া আর কোনো কারণ নাই এটার মধ্যে। দেখো, শাকিব খান তো ওইটাও ভাবে কোনোদিনও বলবে না, কোনো কালেই তার মুখ দিয়ে এই কথাগুলো বেরোবে না, কারণ আসলে একজন সুপিরিয়র অ্যাক্টর এভাবে কথা বলে না। মানে নমিনেশন দেওয়ার কোনো মানে নেই, এটাই হচ্ছে ফ্যাক্ট। তোমরা আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি লাইন আপ বলো, গাইডলাইন বলো, একটা কথাই বলবো যে ইউ গাইজ শুড স্পিক অ্যাবাউট দ্য নমিনেশন ফ্যাক্ট, নট অ্যাবাউট দ্য প্রাইস। তোমাদের পুরস্কার নিয়ে কথা বলার কোনো দরকার নাই, তোমরা কথা বলো যে নমিনেশনে শাকিব খানের নাম রাখার কোনো মানে হয় না আর। কারণ একটা বেসিক মানে থাকে, যেটা মানে বছরের পর বছর ধরে একটা দর্শক বা একটা শ্রেণী বা সবাই মিলে দেখবার পরে আমার মনে হয় এই সিদ্ধান্তটাতে আসা উচিত, শাকিব খানের নাম বেচে এই যে নমিনেশনের যে একটা ধান্দা, এই ধান্দাটা বন্ধ হওয়া উচিত। সো এই ধান্দাটা বন্ধ হলে আপনারা নিজেরাই দেখবেন যে এই প্রথম আলুর এই বিশাল আয়োজন, এই আয়োজনে কিরকম মানে ভাটা পড়ে যায়। তো ওরা না এই ভাটাটা যাতে না পড়ে, এই কারণেই নমিনেশনের মধ্যে শাকিব খানের নামটাকে ঢুকিয়ে দেয়, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এটা। আর আনিসুল হক এই ব্যক্তিটা আসলে মানে মানুষ তার সম্মান যদি নিজে ধরে রাখতে না পারে, আমি আসলে তার প্রতি আমার করুণা হয়। তো আমার আনিসুল হক সাহেবের প্রতি করুণাই হচ্ছে যে এরকম একজন শিক্ষিত মানুষ, একজন খুব মানে কি বলবো সংস্কৃতি পরায়ণ মানুষ, সে কিভাবে, কোন আলোকে আসলে এরকম একটা পোস্ট করে বসে, আমি সত্যি বুঝতে পারি না। আপনি যদি আনিসুল সাহেব এই পোস্টটাই যদি করেন, আপনি যদি আপনার পেজে জরিপ করেন, তাহলে প্রথম আলোর জরিপের কি দরকার ছিল? রিয়েলি আপনি প্রথম আলোর সাথে সংযুক্ত নন, তা আপনি এটার বাইরে এসে আপনার ভোটিং এর ব্যবস্থা করার কি মানে আছে? এটা হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে এরকম আপনারা নিজেদেরকে এত মানে জ্ঞানী, ভীষণ মানে সংস্কৃতি বান্ধব
প্রচন্ড রকম আপনারা জানেন, বোঝেন, সেই মানুষগুলো আপনারা এটা বোঝেন না তুলনা আসলে কখনো করা হয়, কাদের মধ্যে করা হয়। তুলনা করতে গেলে যে দুটো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করছেন সে দুটোকে সমমানের হতে হয়, বা অ্যাটলিস্ট 19, 20, 18 রেঞ্জের মধ্যে থাকতে হয়। এখন আপনি তেলাপোকার সাথে সিংহের তুলনা নিয়ে আসছেন, এটা কিভাবে তুলনার পর্যায়ে পড়ে? মানে কতটা হাস্যকর হলে একটা অবিবেচকের মতো মানে আপনারা এরকম মানদণ্ডহীন একটা তুলনা করে বসেন। আমি রিয়েলি অবাক হয়ে যাচ্ছি। এটা যদি কোনো একটা মানে কি বলবো একদমই আনকালচার্ড একটা মানুষ যদি এরকম একটা জরিপ বা ভোটিং করতো তার পেজে, রিয়েলি মানে আই ডোন্ট থিঙ্ক সো যে এটা নিয়ে কথা বলার দরকার ছিল। বাট যখন এটা আনিসুল হকের মতন একজন ব্যক্তি করছে, রিয়েলি এটা আসলে কি বলবো মানে ভীষণ একটা আনথটফুল একটা কাজ। এটা আপনার যার সাথেই যায় না। সো আমি মানে এটা আশা করবো যে আপনি এটা নিয়ে একটু ক্লিয়ার একটা মেসেজ দেবেন যে আপনি এটা ঠিক কেন, কোন কারণে, কোন ভাবনা থেকে এই কাজটা আপনি করে ফেলেছেন। ঠিক আছে, নমিনেশন নিয়ে আপনারা কথা বলেন, এইসব পুরস্কার নিয়ে কথা বলার কোনো মানে নেই। নমিনেশন নিয়ে কথা বলুন, যে নমিনেশনে শাকিব খানের নাম দেবার কোনো মানে হয় না। হ্যাঁ, এটা দেবার কোনো মানে হয় না। এখন এটাই দেখবার বিষয় শাকিব খানের হাত কতক্ষণ পর্যন্ত শক্ত থাকে, এটাই হচ্ছে বিষয়। তো আমি শাকিব ভাইকে একটা কথাই বলবো, শাকিব ভাই বাংলাদেশে না যখনই মানুষ অন্য কিছু আর পাবে না, যখন আপনার বিরুদ্ধে অন্য কোনো ষড়যন্ত্র ওরা যেতে পারবে না, তখনই কিন্তু একটাই দিন শেষে। শুধু এটা শাকিব খানের জন্য না, আমরা ব্যক্তি মানুষ যারা আছি, ছোট ছোট মানুষ আমরা যারা আছি, তাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটে। আমরা কারোর বিরুদ্ধে কিছু না পেলে দিন শেষে গিয়ে তার চরিত্র নিয়ে পড়ে যাই, ঠিক কিনা? তো এইটা দিয়েই আমরা তাকে নিচে নামানোর চেষ্টা করি একমাত্র, যদি আর কিচ্ছু না পায়। তো শাকিব খানের ক্ষেত্রে ওইটাই ব্যাপার, যে এই যে যারা মাফিয়া তন্ত্র তারা ভালো করে জানে যে কোন বিষয়ে গিয়ে শাকিব খানকে কিভাবে ধরাশয়ী করার একটা ব্যবস্থা করা যেতে পারে। তারা যে মানে জয়ী হবে ব্যাপারটা এরকম না, বাট তারা চেষ্টাটা কিন্তু ওই জায়গাটাতে করবে। তো আমার অনুরোধ থাকবে যারা শাকিব ভক্ত তাদের কাছেও, যে মানে গঠনগত কথা বলার চেষ্টা করুন শাকিব খানের জন্যই। তাকে সিনেমা দিয়ে, তাকে মানে তার অভিনয় শিল্প দিয়ে কেউ কিন্তু পিছনে ফেলবার নেই। আল্লাহ পাকের রহমতে তিনি এমন একজন গড গিফটেড একজন অভিনেতা, একজন নায়ক, যে যাকে আসলে আপনারা এগুলো দিয়ে পিছনে ফেলতে পারবেন না। এটা ওই শত্রুপক্ষরা ভালো করে জানে। শত্রুপক্ষরা আমাদের থেকেও শাকিব খান সম্পর্কে ভালো ধারণা রাখে, ক্লিয়ার ধারণা রাখে যে শাকিব খানকে তারা কোন দিক থেকে আসলে ধরাশয়ীটা করবার চেষ্টা করতে পারে। তো এইটাই বলবো ভাইকে, যে ভাই আপনি ওই জায়গাগুলোতে একটু সাবধান থাকুন, আরো বেশি নিবিড় ভাবে আসলে নিজের জীবনটাকে পরিচালনা করুন। আপনার আশেপাশে যারা আছে, হ্যাঁ, আরো মানে কি বলবো আসলে চোখ কান খোলা রেখে আসলে নিজের জায়গাটাকে আপনি একটু বুঝবার চেষ্টা করুন। এই এতটুকুই আমার বলবার আছে শাকিব ভাইয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লাইভটা শেষ করে দিচ্ছি। খুব 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 ভালো থেকো তোমরা, আর তোমরা ভালো থেকো সবাই, ঠিক আছে? সাবধানে থেকো, শাকিব খানের জন্য দোয়া করো, কোনো খারাপ পরিস্থিতি না আসুক, আল্লাহ পাক তার উপর আসলে রহমত দিক, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। খুব ভালো থেকো, আল্লাহ হাফিজ।